আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ফেলে দেওয়া উপকরণ দিয়ে ভর্তা রেসিপি, চিংড়ি মাছের মাথা বা খোসা ভর্তা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের মাথা ভর্তা করার জন্য এখানে আমি চিংড়ি মাছের মাথাটা নিয়ে নিয়েছি। মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো মাথাগুলো সেদ্ধ করে নেব। চিংড়ি মাছের মাথার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এভাবে সেদ্ধ করে নিলে ময়লাগুলো বের হয়ে যাবে। দেখুন সেদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব রসুন, দিয়ে দেব মোটা করে কাটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে আদা। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে ভাজলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি পেঁয়াজ রসুনগুলো অল্প আঁচে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে আর কালি জিরা। এখানে জিরা কালি জিরা দেওয়ার কারণে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার অল্প আঁচে নেড়েচেড়ে চিংড়ি মাছের মাথা আর পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব। অল্প আঁচে চিংড়ি মাছের মাথাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। এই উপকরণগুলো সুন্দরভাবে ভাজা হলে ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমি অল্প আঁচে আরও 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে চিংড়ি মাছের মাথা আর পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে ভর্তা শিলপাটায় বেটে করলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি মিহি করে সকল উপকরণগুলো বেটে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। এবার বেটে রাখা ভর্তাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এভাবে অল্প আঁচে সরিষার তেলে ভর্তাটা একটু নেড়েচেড়ে নিলে ভর্তাটার কালারটাও সুন্দর আসে আর ভর্তাটা খেতেও ভালো লাগে। আমি অল্প আঁচে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভর্তাটা রান্না করে নিয়েছি। দেখুন ভর্তাটার কালারটাও সুন্দর এসেছে। ভর্তা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফেলে দেওয়া উপকরণ চিংড়ি মাছের মাথা দিয়ে অসাধারণ স্বাদের ভর্তার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ধন্যবাদ সবাইকে।